আমাদের বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। এই সরকার চায় আগামী দিনের বাংলাদেশ গড়ে ওঠুক এই ক্রীড়া সংগঠনকে দিয়ে, এই ক্ষুদে খেলোয়াড়দেরকে দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে ওঠুক এই খেলোয়াড়দের ভবিষ্যতে একটি উপযোগী বাংলাদেশ করে। সেই কারণেই আজকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস 4 থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হয়েছে। আজকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে শুধুমাত্র অবকাঠামো উন্নয়নের দিকেই এই সরকার দৃষ্টি দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। অবকাঠামো উন্নয়নের সাথে সাথে প্রাতিষ্ঠানিকভাবে যাতে ক্রীড়াকে আমরা বাস্তবায়ন করতে পারি বাংলাদেশে এবং বিশ্বে বাংলাদেশের ক্রীড়া যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থার জন্যই আমাদের আজকে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজকে ক্রীড়াকে পেশাদারিত্বের মাঝে নিয়ে আসা হয়েছে। আজকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি ক্রীড়া সংগঠন এবং প্রতিটি ক্লাবকে এবং আজকে খেলোয়াড়দেরকে এই ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য, তাদেরকে সহায়তা করার জন্য আমাদের সরকার কাজ করে চলছে। আজকে নতুন করে স্পোর্টসের মাধ্যমেও আমাদের সরকার খুদে খেলোয়াড়দের তৈরি করছে। আমরা বলতে চাই, আমরা ঢাকা নয় যারা বসবাস করি, আমরা সবাই মিলে আগামী দিনে এই বাংলাদেশে যেমনিভাবে স্পোর্টসের অগ্রযাত্রা শুরু হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরাও এই তার অংশ হিসাবে ঢাকা নয়কে আমরা একটি ক্রীড়াঙ্গনের উপযুক্ত স্থান হিসাবে গড়ে তুলতে চাই এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাতে ক্রীড়ার সুস্থ সুন্দর পরিবেশ থাকে এবং শিক্ষার্থীরা থেকে শুরু করে ছোট ক্রীড়া খেলোয়াড়রা যারা অংশগ্রহণ করছে তাদেরকে যাতে আমরা উপযুক্ত গড়ে তুলতে পারি এবং আমাদের প্রতিটি খেলার মাঠকে আমরা যাতে ক্রীড়াদের জন্য সবার জন্য উন্মুক্ত করে দিতে পারি, সেই জন্য সিটি কর্পোরেশনের আমি প্রশাসক যিনি আছেন ইতিমধ্যে তার কাছে দাবি করেছি যে আমাদের প্রতিটি মাঠে আমরা যাতে উপযুক্ত করতে পারি এবং আমাদের এই ক্রীড়া মাঠগুলির সাথে আমরা যাতে সামাজিকভাবেও যারা এখানে শরীর চর্চা করেন তাদের জন্য আমরা যাতে লাইটিং এবং ক্রাফটের ব্যবস্থা করে এবং খেলোয়াড়দের জন্য সেই ধরনের পরিবেশ তৈরি করে আমরা আগামী দিনের এই এলাকারকে এই ক্রীড়া এই পরিবেশকে আমরা এগিয়ে নিতে চাই। তাই আজকে এখানে যারা এই টুর্নামেন্টে আয়োজন করেছেন ধারাবাহিকভাবে এরপরে জোরপুকুর মাঠে হবে। আমরা আগামী দিনে সবাই মিলে ইনশাল্লাহ আমরা এমন একটি ক্রীড়া পরিবেশ তৈরি করব যাতে করে আমাদের এই দেশ থেকেই আগামী দিনে বিশ্বকাপ থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমাদের এই ফুটবল, বাস্কেটবল, ভলিবল, আমাদের ক্রিকেট সব জায়গায় আমরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.